সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি গসাগু শেখাচ্ছিলাম, তবে তোমাদের উৎপাদকের সাহায্যে এবং উৎপাদকের সাথে গসাগুর পরগুলি আবার ইউক্লিডীয় পরীক্ষায় কীভাবে গসাগু হয় সেগুলো আমি তোমাদের দেখাই দিছি। দুইটা পরীক্ষায় শিখাই দিছি। তবে আমি তোমাদের বলি, বহু সহ্য তোমাদের ইউক্লিডীয় পরীক্ষাটাই দরকার হবে। আর ইউক্লিডীয় পরীক্ষাটা করাটা সহজ এবং যুক্ত ওটা করতে ঝামেলা কম এবং ওটা করলে ভালো হয়। তাই তোমাদের ইউক্লিডীয় পরীক্ষাটা আমি শিখাই দিছি। তো অনেকে হয়তো দেখো নাই, যারা দেখো নাই আমি তারা ভুল করলা। তারা এই পরীক্ষাটা শিখলে তুমি 5, 6, 7, 8 যেই ক্লাসে যাবা ওই ইউক্লিডীয় পরীক্ষাটা তোমার কাজে লাগবে। তা আমি আজকে তোমাদের লসাগু করাবো। লসাগুটাও আমি দুই পরীক্ষায় করাই দিতেছি একসাথে। ইউক্লিডীয় এটাও লসাগুর ক্ষেত্রে ইউক্লিডীয় পরীক্ষাটাই সবচেয়ে ভালো এবং এটাই তোমার ভবিষ্যতে কাজে দিবে যখন পুরো ক্লাসে 6, 7 উঠবে। তাই তোমাদের আমি দুইটা পদ্ধতি দেখা দিতেছি। আর লসাগু মানে হলো লঘিষ্ঠ সাথে সাধারণ গুতে গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর ক্ষেত্রে এই গুটা হলো গুণনীয়ক আর লসাগুর ক্ষেত্রে হলো গুণিতক। আর আমরা একটা জিনিস তোমাদেরকে বলি, লসাগু মানে ছোট, তো এই ক্ষেত্রে বানানটাও ছোট, গুণিতক। আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো গরিষ্ঠ মানে বড়, বানানটাও বড় আছে, নাহলে গুতে গিয়ে কিন্তু তোমাদের ঝামেলা হয়ে যাবে। আর আমি এই সূত্রটা আমি শর্ট ভিডিও ছাড়ছি, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আমি তোমাদের এই কথা বললাম, ঘুরতে গিয়া কিন্তু যেটা গুণিতক হবে লসাগুর ক্ষেত্রে আর গুণনীয়ক হবে গসাগুর ক্ষেত্রে। তা ঠিক আছে, আমরা আজকাল লঘিষ্ঠ সাধারণ গুণিতক করাচ্ছি লসাগু। বই আমরা দেখি কি অঙ্ক আছে তোমাদের। এখানে আমরা 85 পাতায় দেখতে পাচ্ছি, নিচের সংখ্যক 3টি গুণিতক লক্ষ্যে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তা আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের একের 3টা গুণা গুণিতক লিখতে হচ্ছে 4। হ্যাঁ, তা 4-এর 3টা গুণিতক কি? 4 আর কে 4, 3টা গুণিতক মানে 1 দিয়া 2 দিয়া 3 দিয়া গুণ দিতে হবে। 4টে হইলে আবার 3-এর পর 4 দিয়া গুণ দিতে হবে। 5টা হইলে 5 দিয়ে গুণ দিতে হবে। তার প্রথমে 4 1 দা গুণ দিব, 4 কে 4, তারপর 2 দা গুণ দিলে 4 দ্বিগুণে 8, তারপর 3 দা গুণ করলে 3 4 12। এখন আমি এটা এভাবে দেখালাম, আমি এইভাবে দেখাই দিতে পারি। যেমন মনে করো আমরা 4 কে 4, 4 আবার 2 দা গুণ করলাম, 4 দুগুণে 8, 4 3 দা গুণ করলাম, 3 4 12। 3টে করে গুণিতক হয়ে গেল। উত্তর 4, 8, 12। এখন আমি এভাবে যদি গুণটা দেখা দিতে পারো, গুণ যদি না দেখাও এভাবে যদি করো তাও তোমাদের হবে। তা আমরা এইভাবে তাহলে আমরা গুণটা দেখেই দিই তোমাদের। 7, এটাকে যদি আমরা 1 দা গুণ দিই, 7 কে 7, 3টা করে গুণিতক, 7 দ্বিগুণে 14, 3 7 21। 4টা গুণলে আবার 7 কে 4 দা গুণ করতাম, তো এটা উত্তর হবে 7, 14, 21। আমি উত্তর আর লিখলাম না। 3 নম্বরটা যদি আমরা দেখি, 3 নম্বরটা 11 আছে। তো 11 হলে 11 কে 11 করলে 11 কে 11, 11 2 দা গুণ করলে 11 দুগুণে 22, 3টা করে গুণ, 2টা হয়ে গেল। এরপর আবার 3 দা দিই, 3 11 33, 3 3, তো হয়ে গেল। আর 4 নম্বর আরেকটা অঙ্ক তোমাদের আছে, বই আছে। এরকম যেই সংখ্যাই দিক আমরা 3টা গুণিত করে 3টা 4টা গুলে আবার 4 দা গুণ দিতাম। যেহেতু আমার 3টা কইছে তাহলে 3 বারে গুণ দিব। 1 কে তে শুরু করবো, 14 কে 14, এবার 2 দা গুণ করলে 14 দুগুণে 28, 14 3 দা গুণ করলে 3 14 42, 3 সেরা বাদ 2 হাত হলে 42। তাহলে গুণ 3টে গুণিত করলে 14 28 42। এখন হয়ে গেল এগুলা। এখন আমাদের 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে আমাদের যে 2 নম্বরে আছে আমাদের নিচের সংখ্যার জোড়াগুলির জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু লেখো। তো নিচের সংখ্যাগুলো 3টি সাধারণ গুণিতক, 3টি, তাহলে আমরা 3টা যদি গুণিতক লেখো, তাহলে আমরা 3 এবং 4 আছে, তাই না? 3কে যদি আমরা করি, এটাকে আমরা 3 পূরণ 1, 3 1 3, 3 যদি আমরা 2 দা পূরণ দিই, 3 দুগুণে 6, 3 যদি আমরা 3 দা গুণ দিই, 3 3 9,
হ্যাঁ, 3টা করে লিখতে কইছে, কিন্তু 3টা করে লেখে যদি না হয় আমাদের কিন্তু আরও দু একটা গুণ দিতে হবে। আমরা 4 যদি দিই, 4 একে 4, 4 যদি আমরা 2 দা দিই, 4 দ্বিগুণে 8, 4 যদি আমরা 3 দা দিই, 3 4 12। এখন আমাদের বলছে লঘুর সাথে গুণিত লসাগু নির্ণয় করতে গেছে, ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো বড় ছোট থেকে বড় দিচ্ছি আমরা 3 6 9, এটা 4 8 বড়, এটা হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে লসাগু নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের লসাগু নির্ণয় করতে গেলে আমাদের ততক্ষণ পর্যন্ত গুণ দিয়ে যাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দুই দিকে একই সংখ্যা না হয়। তো এখানে আমার 12 পর্যন্ত হয়েছে, কিন্তু এখানেও তো আমাদের 12 হয় নাই। তাই এটাকে যদি আমরা আবার 3-এর যদি আমরা 4 দিয়ে গুণ দিই, 3 4 12 হয়। হ্যাঁ, আবার এটাকে আমরা দিতে পারি, না দিলেও কিন্তু হবে 4 4 16। এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 12 দা আমাদের এবার মানে হয়ে গেছে, দুই দিকে আমাদের 12 আছে। হ্যাঁ, এটাই পরে মানে দুই দিকে মানে যেটা আমার সবচেয়ে আগে বনবে সেটা আমার লসাগু। সুতরাং নির্ণয় লসাগু 12। এখন এটা আমাদের উৎপাদকের সাহায্যে, এটা একটু আমাদের জটিলতা বেশি। আমরা ইউক্লিডের পরীক্ষা তোমাদের দেখাই দিতেছি। আমি আগে তোমাদের উৎপাদকের সাহায্যে আমি দেখাইনি। 2 নম্বরটা আছে 4 9, এটাকে আমরা এরকমভাবে 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12। দেখে আমাদের পাই কিনা, না পাইলে আমাদের আরও গুণ করতে হবে। 9 একে 9, 9 দ্বিগুণে 18, 9 3 দা দিলে 3 9 27। এই সংখ্যাটা যদি বড়, তো 3 বারে আমার 27 চলে আসে। কিন্তু এখানে আমার এখন এমন কোনো সংখ্যা হয় নাই যে দুই দিকে আমার একই সংখ্যা। তো এটাকে আমাকে এই জন্য আমার ছোটোটাকে বেশি করতে হবে, কারণ কিন্তু 27 চলে আসছে ইতিমধ্যে। 4 4 16, 4 5 20। এখন আমার হচ্ছে না। 4 6 24, 4 7 28, হয় না এখনো। 4 8 32। আচ্ছা, কেন আমার এটা আমার যেহেতু 27 বেশি গেছে, তাহলে আমার এটাও করে দিয়ে দিতে হবে। 4 9 36, এখানে 36 এসে পড়ছে, এখানে 36 এখন আসে নাই। তো এখানে আমার বেশি করতে হবে। 4 9 36 এইবার আসছে। এটা 9 পর্যন্ত গুণ দেওয়ার পরেই আমার 36 হয়েছে, আর এটা আমরা 4 পর্যন্ত গুণ দেওয়ার পরেই 36 হয়ে যাবে। যেহেতু এটা বড় সংখ্যা, তাই এটাকে আমাদের আর গুণ না দিলেও চলবে, যেহেতু আমাদের 36 এখানে পেয়ে গেছি। তাই সুতরাং নির্ণয় লসাগু, হ্যাঁ, সুতরাং নির্ণয় লসাগু 36। এই যে বড় সংখ্যাটাকে অল্প গুণ করলে হয়ে যায়, আর যেহেতু বড় সংখ্যাটা এমনি বেশি চলে যায়, এটা আর বেশি গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বরটা হয়ে গেল। আবার আমরা 3-এরটা একটু দেখি, তারপরে আমি ইউক্লিডের পরীক্ষা করে দিতেছি। এটা যদি আমরা করি, 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 3 9। আচ্ছা, 9 যদি করি, 9 একে 9, আমাদের কিন্তু প্রথমে চলে আসছে এটা। তারপর আমরা 3টা দিয়ে রাখি, 9 দুগুণে 18, 3 9 27। আমাদের এটার প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু আমাদের 9 9 মানে দুনো দিকে আমরা 9 পেয়ে গেছি। সুতরাং নির্ণয় লসাগু 9। এটা লেখা নিবা, আমি আর লিখলাম না। 4 নম্বরটা যদি আমরা দেখি 5 আর 8, 5 10 যদি আমরা দেখি, 5 একে 5 পূরণ 1, 5 একে 5, 5 দুগুণে 10। আমরা প্রথম 3টা দিই, 3 পেছে 15। 8-এর যদি দিই, 8 একে 8, 8 দ্বিগুণে 16, 3 দিলে 3 8 24। এটা এখানে 24 চলে আসে, কিন্তু এখানে আমার যেহেতু এটা অনেক ছোটো এই সংখ্যা, তা আমার আরও দিতে হবে। এটা 24 হয় না, আমি দেখি 24 এখানে পাই কিনা। 5 দা 4 5 20, 5 দা 5 5 25, না, তাকে দেখা যাচ্ছে 24, এখানে 25, 24 ক্রস করে গেছে। তাহলে আমার এখানে এখনও পাই না। আচ্ছা, আমি আরেকটা দিয়ে রাখি, 530, এখানে আমার ক্রস করে গেছে, মানে আমার অন্য সংখ্যায় যাবে। সেটা 32, অন্য সংখ্যায় বানাইতে হবে। 5 5 8 40, আমরা 40 পর্যন্ত দিলাম। আমরা এখানে আমরা 40 পর্যন্ত পাই কিনা।
5 7 35, 5 8 40। এইবার আমরা 40টা পেয়ে গেলাম, এখানে 40 আছে, এখানে 40 আছে, তাহলে এখানে শুধু নির্ণয় লসাগু 40। এখন আমি তোমাদের এটাকে ইউক্লিডের পরীক্ষা করে দিই, কারণ ইউক্লিডের পরীক্ষার এই জটিলতাটা তোমাদের নাই। এই ইউক্লিডের পরীক্ষাটা এই জন্য সবচেয়ে ভালো। আমরা ইউক্লিডের পরীক্ষা এখন করতেছি। প্রথমে একেরটা আছে 3 আর 4, তাই 3 আর 4 আমরা যখন ইউক্লিডের পরীক্ষা করছি এটাও এভাবে করতে হবে। এখন এমন কোনো সংখ্যা কি আছে দুইটা সংখ্যায় ভাগমূলে একমাত্র 1 দিয়া বনে? 3 একে 3, 4 একে 4। তো 1 দেওয়া যখন বনে তখন কিন্তু কোনো সংখ্যার কোনো ফলের কোনো পরিবর্তন হয় না। আগেও 3 আর 4 ছিল, এখনও 3 আর 4। তাই সুতরাং নির্ণয় লসাগু হবে সবসময় আমরা এই সংখ্যাগুলি আমরা যেমন আমরা গসাগুর ক্ষেত্রে খালি যে দুইটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য যার হয়েছে আমি তাকে নিতে পারছি, কিন্তু তাকে আমরা গুণ করছি। কিন্তু এখানে গসাগু শুধু 1 নিতে পারতাম, অন্য কোনো সংখ্যাটা গুণ চলতো না। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলি সংখ্যা গুণ করতে হবে। তো 1 লেখা প্রয়োজন পড়ে না, কারণ 1 কোনো সংখ্যার পরিবর্তন হয় না, সেজন্য 1 গুণ আর দিলাম না, 3 গুণ 4। আমরা যদি 1 গুণও দিতাম তাহলে ওই 12ই থাকতো, 3 ছেড়ে 12, তাই লসাগু এখানে 12 পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাই আমরা এবার আমরা 2-এরটা দেখি। এটা আমরা করলাম 1-এরটা না, 2-এর 1 করলাম, 2-এরটা দেখি। 4 9 ভাগ দিলে আমাদের এখন এমন কোনো সংখ্যা আছে যার দুইটা সংখ্যা বনে? শুধু 1 দা, 4 একে 4, 9 কে 9। তা আর কোনো সংখ্যা দা নিঃশেষ বিভাজ্য হয় না। সুতরাং নির্ণয় লসাগু এরকম লিখতে হবে। এগুলি সব পূরণ করতে হবে। আমার 1 লেখার দরকার নাই, একে কোনো সংখ্যা। আর যদি আমরা 1 লিখি তাহলে দেখি 4 নং 36, 36 36 থাকে। তাই আমার একটা লেখার কি কোনো প্রয়োজন আছে? নাই। আর লিখলেও কোনো সমস্যা নাই। কাজে আমরা 1 লিখবো না, কারণ 1 লিখলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তারপর তুমি যদি লিখতে চাও লিখতে পারো, কিন্তু লেখার কোনো যুক্তি নাই। তাই আমরা এরপরে আমরা কি করতেছি, 3-এরটা দেখি। 3 9, তো 3 9 এটাও এমন কোনো সংখ্যা আছে যাতে দুটা সংখ্যায় বিভাজ্য হয়? 1 দা তো হয়। 1 দা আমার যেহেতু অন্য কোনো সংখ্যা বিভাজ্য ছিল না, আমরা 1 দা দিছি, কিন্তু 1-এর বাইরে এটা বিভাজ্য আছে, 3 আছে। এই তো আমাদের আর 1 দা দেওয়ার দরকার নাই। 3 একে 3, 3 3 9। তা আর তো সংখ্যা বিভাজ্য হবে না। সুতরাং নির্ণয় লসাগু, এটা আমরা ইউক্লিডে পরীক্ষা করতেছি, আর আগে উৎপাদকের সাহায্য করছি। তা 3 গুণ 1 গুণ 3 আছে, তাই 1 আমাদের লেখার দরকার নাই। 3 3 9 হয়ে গেল না? আমরা 4-এরটা দেখি। 5 আর 8, এটাকে দেখো তোমরা, এটা কিন্তু আমাদের নিঃশেষ বিভাজ্য কোনো সংখ্যা নাই, যাদের দুটা সংখ্যা ভাগ বনে, শুধু 1 আছে। তো 5 একে 5, 8 একে 8, তাহলে আমার এটাই। সুতরাং নির্ণয় লসাগু এক লেখার দরকার নেই, 5 পূরণ 8, 5 8 40। তাহলে আমাদের হয়ে গেল। আমরা ঠিক আছে, আমরা আজকে তাহলে, কারণ অন্য কোনো সংখ্যাতে নিঃশেষ বিভাজ্য নয়, তাহলে আজকে আমরা 2টা পরীক্ষা দেখাই দিলাম। এটা আমার ছোটো অনন্য, আরও যখন ইকুয়ালিটি পরীক্ষায় বড়টি করবো আর বেশি সংখ্যায় করবো, তখন তোমরা একটু ভালো মতো বুঝতে পারবা। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো, টাটা।